নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি বানিয়ে ফেলব হট চকলেট রেসিপি। এই ঠান্ডায় যদি হট চকলেট সামনে থাকে তাহলে কেমন হয় বলুন তো। হট চকলেট বানানোর জন্য কি কি নিয়েছি এখানে সেটা আপনাদের আগে দেখিয়ে দিই। প্রথমেই যেটা নিতে হয়েছে সেটা হচ্ছে 20 টাকা দামের 4টে ডেয়ারি মিল্ক। এখানে নিয়ে নিয়েছি 10 টাকা দামের একটা চকলেট সিরাপ আর 10 টাকা দামের একটা আমুল স্প্রে। এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, এই প্যানের মধ্যে 500 ml দুধ ঢেলে দিচ্ছি। গ্যাস অন করে দুধটা জাল করতে বসিয়ে দিচ্ছি। আমি এখানে ডেয়ারি মিল্ক দিয়ে করেছি, আপনারা চাইলে ডার্ক চকলেট দিয়েও করতে পারেন। আমার পদ্ধতিতে এই হট চকলেট বাড়িতে বানিয়ে দেখবেন, বাচ্চাদের দেবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর সকলকে শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি বলে এতগুলো চকলেট লাগবে। আপনারা যদি 1 কাপ দুধের করেন তাহলে 2টো চকলেটই হয়ে যাবে। এটা সবটা দেব না, কিছুটা রেখে দেব, পরে গ্রেট করে দিয়ে দেবো। এই ক্যাডবেরিটা দেখুন অতিরিক্ত ঠান্ডায় এরকম হয়ে গেছে। আমার মনে হয় ফ্রিজে ছিল তো, ফ্রিজে থাকার দরুন এরকম হয়ে গেছে। আমি এক্সপায়ারি ডেটও দেখলাম, ডেট ঠিক আছে। ওদিকে ক্যাডবেরিটা ছাড়াতে ছাড়াতে দুধটা একবার জাল হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি। এইবার ক্যাডবেরিগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। ক্যাডবেরিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এইবারে চকলেট সিরাপটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চকলেট সিরাপটা দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। দেখুন ফুটতে ফুটতে অনেকটাই গাঢ় হয়ে গেছে, কিন্তু কালারটা সেইভাবে আসেনি। দেখুন তার জন্য আমি কি করব, আমি 4টে মতন ওরিও বিস্কুট নিয়ে নিয়েছি। এগুলো সবার ঘরেই থাকে, এগুলোকে আমি গুঁড়ো করে নেব। বিস্কুটগুলো গুঁড়ো করা হয়ে গেছে। এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি, বিস্কুটের গুঁড়োগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ মিল্ক পাউডার। এখন গরম দুধটা এর মধ্যে অল্প করে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে এগুলোকে গুলে নেব। এটা গোলানো হয়ে গেছে, এবার দুধের মধ্যে দিয়ে আর একবার ফুটিয়ে নেব। এখন এর মধ্যে দুধটার মধ্যে এটা দিয়ে দিচ্ছি। এইভাবে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, একটা প্লেটের ওপর দিয়ে চাপা দিয়ে দিলাম। প্লেটটা এবার খুলে নিলাম। দেখুন কালারটা আগের থেকে অনেক ডার্ক হয়ে গেছে। হট চকলেট সম্পূর্ণ তৈরি। এখন একটা গ্লাসে সার্ভ করে নিচ্ছি। এবার যে চকলেটটা রেখেছিলাম সেটা গ্রেট করে দিচ্ছি। এখানে একটা চকলেট নিয়ে নিচ্ছি, এর ওপর দিয়ে দিচ্ছি।